বিগত ১২ বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে ৩১৫ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এমন তথ্যই উঠে এসেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আশোক এর গত ১২ বছরের বার্ষিক সীমান্ত সংঘাতের পরিস্থিতি পর্যবেক্ষণ সংক্রান্ত প্রতিবেদন ঘেঁটে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে অবসান ঘটে শেখ হাসিনার দুঃশাসনের ১৫ বছরের। আর হাসিনা পতনের পর আগের তুলনায় আরও বিপরীতমুখী বাংলাদেশ ভারত সম্পর্ক, যার সর্বশেষ নজির বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা। এই ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ সীমান্ত এলাকায় দেখা গেছে উত্তেজনা পরিস্থিতি। বিজেপির প্রতিবাদের মুখে ও পতাকা বৈঠকের পরে সীমান্তের কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করে বিএসএফ। তবে ভারতীয় এই সীমান্ত রক্ষা বাহিনী সীমান্তে কি ধরনের বর্বরতা চালায় তা একসময় অনেকেরই অজানা ছিল। তবে ১৪ বছর আগে একটি ঘটনা পুরো বিশ্বের কাছে বিএসএফ এর বর্বরতার চিত্র তুলে ধরেছিল। কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় অনন্তপুরের কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল ফেলানি নামের বাংলাদেশি এক কিশোরীর লাশ। প্রাণহীন নিথর দেহে বাদুড়ঝোলা কিশোরীর প্রাণের বিনিময়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রকাশ পায় দুই দেশের সীমান্তে যুগ যুগ ধরে চলে আসা বিএসএফ এর বর্বরতা। এমন ঘটনায় ১৪ বছরের মেয়েকে হত্যার বিচার পাননি ফেলানির বাবা নূর ইসলাম। বিএসএফ সীমান্তে কি ধরনের বর্বরতা চালায় সেটা চিত্র উঠে আসে মানবাধিকার সংস্থা আইন ও সালিশি কেন্দ্রের আশোক গত ১২ বছরের বার্ষিক সীমান্ত সংঘাতের পরিস্থিতি পর্যবেক্ষণ সংক্রান্ত প্রতিবেদনগুলো ঘেঁটে। আশোকের হিসাব অনুযায়ী ২০১৩ সাল থেকে ২৪ সাল এই ১২ বছরে বাংলাদেশ ভারত সীমান্তে শুধু বিএসএফ এর গুলিতেই প্রাণ হারিয়েছে ৩১৫ বাংলাদেশি। সীমান্তরক্ষীদের গুলিতে এর একমাত্র ও অদ্বিতীয় উদাহরণ হলো আমেরিকা মহাদেশের যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্ত। বাংলাদেশ ভারত আর যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত ছাড়া পৃথিবীর আর কোনো দেশের সীমান্তে এমন হত্যাযজ্ঞ চালানো হয় না। বিশেষজ্ঞরা বলছেন, বিগত সরকারের সময় দুই দেশের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের আওতায় বাংলাদেশের পক্ষ থেকে আলোচিত ফেলানি হত্যা বা কোনো হত্যাকাণ্ড নিয়েই জোরালো প্রতিবাদ করেনি আওয়ামী লীগ সরকার। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।